আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আবারও এক নতুন ভিডিওতে তোমাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে জিমেইলের 2টি গোপন ট্রিক্স। আর এই 2টি ট্রিক্স হচ্ছে একটি জিমেইলের মধ্যে কিভাবে আপনি আপনার ব্যক্তিগত বিভিন্ন ছবি লুকিয়ে রাখবেন লক করে। যে সমস্ত লক করার জন্য আমরা বিভিন্ন অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে থাকি, কিন্তু আমি আজকে আপনাদেরকে এমন একটি ট্রিক্স দেখাবো যেটির মাধ্যমে খুবই সহজে লুকিয়ে রাখবেন, কিন্তু কেউ বুঝতেই পারবে না। আপনি চাইলে জিমেইলটি আপনি ইচ্ছা করে যখন খুশি এটি লগ ইন করতে পারেন, তখনই এটি দেখতে পারবেন। এবং দ্বিতীয় ট্রিক্সটি হচ্ছে জিমেইলের ভিতরে কীভাবে ফটো দিয়ে টিকটকের মতো বিভিন্ন ভিডিও তৈরি করবেন। তাহলে চলুন তো মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো জিমেইলে আমরা যেহেতু ফটো লক করে রাখতে চাচ্ছি, কোনো অ্যাপস ব্যবহার করব না, তার জন্য আমাদেরকে জিমেইলে ফটো লক করার জন্য আমাদের ফটো গ্যালারিতে গেলে হবে না, আমাদেরকে ফটো গুগলে যেতে হবে। তার জন্য আমাদেরকে এই ফটো গুগলে ক্লিক করতে হবে। এখানে আসলে আপনি আপনার গ্যালারিতে যতগুলো ভিডিও বা ফটো আছে সমস্ত কিছু এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এখানে আপনার গ্যালারিতে যা কিছু সব কিছু দেখতে পারবেন। এই যে ওপরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে জিমেইলটা আছে। আমরা যে জিমেইলটাতে ফটো বা ভিডিও লক করে রাখবো, তার জন্য এই যে কোনো একটি জিমেইল এখানে সেট করে নিতে হবে। তো আমি আগে থেকে সেট করে রেখেছি ভিডিওটি শর্ট করার জন্য, আপনি অবশ্যই সেট করে নেবেন। তারপর আমাদেরকে এই লাইব্রেরিতে ক্লিক করতে হবে। লাইব্রেরিতে ক্লিক করার পর আবার এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। তো সবার উপরে এই যে আনটিল, এখানে একটি ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর আবারও আপনার সামনে এই ধরনের একটি পেজ শো করবে। এই পেজটি স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে। এই নিচের দিকে আসলে এই যে একদম সবার নিচে দেখতে পাচ্ছেন লক ফোল্ডার। লক ফোল্ডার ক্লিক করতে হবে। তো আমার ফোনটা যেহেতু ফিঙ্গার সিস্টেম, তার জন্য এখানে ফিঙ্গার হচ্ছে। আপনাদের যাদের ফিঙ্গার নাই তাদের কিন্তু এখানে প্যাটার্ন বা আপনার যে পাসওয়ার্ডটি দিয়েছেন এটি যাবে। তো তার জন্য আপনাকে আমি ফিঙ্গার দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে দেখেছেন ফোল্ডারের ভিতরে প্রবেশ করেছি। ফোল্ডারের ভিতরে আমি আগে থেকে একটা ফটো লক করেছিলাম, তো এটি ডিলিট করে দিলাম। তো এখানে ফটো অ্যাড করতে হবে। ঠিক আছে, যে সমস্ত ফটো আমরা লুকিয়ে রাখতে চাই, তো তার জন্য আমাদেরকে উপরে গ্যালারি প্লাস চিহ্ন এখানে একটি ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এই যে গ্যালারির ভিতরে চলে আসলো, এখান থেকে আমাদেরকে আমাদের যে কোনো ফটো বা ভিডিও এখান থেকে লক করতে পারি। তো আমি এই ফটোটিতে ক্লিক করছি। ক্লিক করে দেখতেই পাচ্ছেন উপরে মুভ চিহ্ন আসছে। এটি যখন ব্যবহার করেন তখন অবশ্যই কিন্তু আপনার ফোনে নেট থাকতে হবে, তা না হলে কাজ করবে না। তো আবার মুভি ক্লিক করে দিতে হবে, দিয়ে আবারও মুভি ক্লিক করে দিতে হবে। মুভি ক্লিক করার পর এই ফোল্ডারের ভিতরে এটি আসার জন্য প্রসেসিং করবে এবং দেখতে পাচ্ছেন অবশেষে আমাদের ভিডিও ফটোটি চলে এসেছে। তো এই যে আমাদের সেই ফটোটি কাঙ্ক্ষিত ফটো, যেটি আমি ভিডিও তৈরি করেছিলাম, তো তার জন্য সেটি ভিডিও চলে এসেছে। তো এভাবে আপনি আপনার চাইলে এখানে ভিডিও বা ফটো খুব সহজে লক করে রাখতে পারেন, যা দ্বিতীয় কেউ জানবে না। এবং ইচ্ছা করলে এই জিমেইলটি লগ আউট করেও দিতে পারেন, যার ফলে এই জিমেইলটির তথ্য দ্বিতীয় কেউ জানতেও পারবে না। তো চলুন তবে নেক্সট পর্বে যাওয়া যাক। তো দ্বিতীয় পর্বে আমরা জানবো কিভাবে টিকটক বা লাইকি ভিডিও গুগল আমরা তৈরি করব।
বা জিমেইলের ভিতরে, ঠিক আছে। তো তার জন্য আমরা এই মুভি ক্লিক করব, ঠিক আছে। এই মুভি ক্লিক করার পর এখানে আপনি আপনার ইচ্ছা মতো যে সমস্ত ভিডিও তৈরি করতে চান তার একটি নমুনা এখানে দেওয়া আছে। তো আপনার যেটা পছন্দ সেটির উপর ক্লিক করে সে ধরনের ভিডিও তৈরি করতে পারেন। তো আমি আপনাদেরকে একটি ভিডিও তৈরি করে দেখাচ্ছি। তার জন্য আমি এই ব্ল্যাঙ্ক চিহ্ন বা নিউ ফিল্ম এখানে ক্লিক করতেছি। নিউ ফিল্মে ক্লিক করার পর আমার গ্যালারিতে চলে এসছে। তো গ্যালারি থেকে আমি একটা ফটো চুজ করতেছি। তো ভিডিও তৈরি করার জন্য একটি ফটো যথেষ্ট নয়, তো আমি আরও একটি ফটো সিলেক্ট করলাম। তো ফটো সিলেক্ট করার পর মোটামুটি 3টে ফটো সিলেক্ট করলাম, ঠিক আছে। 3টে ফটো সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখন আমাদেরকে এই যে ক্রিয়েটে ক্লিক করে দিতে হবে। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর এটি একটু মুভিং হবে। মুভিং হওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে 3টি ফটো আমরা সেই পরপর চালু করতে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে ফটোগুলোতে এভাবে একটা এডিট করতে হবে। তো নিচে দেখতে পাচ্ছেন আরও ফটো বা ভিডিও অ্যাড করার জন্য নিচে এখানে ক্লিক করবেন, করে এখান থেকে ফটো বা ভিডিও অ্যাড করে নেবেন, ঠিক আছে। আপনার গ্যালারি থেকে ফটো বা ভিডিও যা যা লাগে সব কিছু এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি এখানে আরও একটি ফটো, আমার গ্যালারিতে ফটো নাই তার জন্য ফটো রাখি না খুব একটা। তো তার জন্য আরও একটা ফটো আপনাদের দেখানোর জন্য আমি অ্যাড করে নিয়েছি, ঠিক আছে। এখন আপনি যদি ফুল স্ক্রিন করতে চান তো ফুল স্ক্রিনও করতে পারবেন, বা ইউটিউব স্ক্রিন, ঠিক আছে, যে স্ক্রিনই করছেন। টিকটক ভিডিও সাধারণত ফুল স্ক্রিন হয়ে থাকে। তো তার জন্য আমার উপরে একটা টিকটক দেখাচ্ছে, তো টিকটক সিলেক্ট করা যায়। কিন্তু যদি চান ল্যাপটপ বা ইউটিউব, তো তার জন্য এটি সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে, ঠিক করতে থাকবে। তো এখানে আপনি কীভাবে আপনি আপনার গ্যালারির গান বা সং অ্যাড করবেন, তার জন্য এই সং চিহ্নের উপর ক্লিক করে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো গ্যালারির ভিতর ঢুকে আপনি আপনার সংটি অ্যাড করে নেবেন, ঠিক আছে। আমি কোনো সং অ্যাড করতেছি না। তো তারপর এই সেভে ক্লিক করে দেবেন। ঠিক এভাবে আপনি টিকটক ভিডিও এখানে তৈরি করতে পারবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সুতরাং সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।